আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সঞ্জিদা তারেক ননবিদেশি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সস পাস্তা। বিকালের নাস্তা কিংবা টিফিন হিসাবে দিতে পারেন। তো শুরু করা যাক। আমি চুলার উপর একটা প্যান দিয়ে তাতে 3 চামচ পিওর ঘি দিয়ে দিচ্ছি। ঘিটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 4টি কোষ ছাড়িয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমরা বাটারের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। একটি বড় সাইজের আলু ছোট ছোট টুকরা করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। লাল এবং সবুজ রঙের 2টা ক্যাপসিকাম মিলিয়ে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমার ছেলে সবজি পছন্দ করে না, তাই আমি এখানে সবজি দেইনি। যেহেতু আমার 250 গ্রামের মতো পাস্তা, সেজন্য আমি এখানে 2টি ডিম দিয়ে দিচ্ছি। এবার এটি ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি এটাতে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। সস পাস্তা মূলত একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে দিব। পাস্তা সিদ্ধর ভিডিওটি আপনারা যদি দেখতে চান, তাহলে আমাদের হোয়াইট সস পাস্তার ভিডিওটি দেখে আসুন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং আমার বাসায় তৈরি করা টমেটো সস এখানে অ্যাড করব। এখানে আমি 8 থেকে 10 চামচ সস দিয়েছি, কারণ এটি সস পাস্তা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে রান্না করি। তারপরও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে আরও উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমাদের সস পাস্তা। তো গাইস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।